अर्नब, आपके चाहने वाले की कॉल आई है। अर्नब, अर्नब भाई प्लीज अपना फोन उठाइएगा। अर्नब, अर्नब प्लीज पिक अप द फोन। বলে ফেল। হ্যাপি বার্থডে ভাই। বার্থডে কার বার্থডে? কোনো বার্থডে ফার্থডে না আছে। বললে হবে, আমার কাছে পুরো লিস্ট করা আছে। আর আজকে রাতে পার্টিটা যেন পেয়ে যাই। আর আজ জানিস তো আমরা রেড লেভেল ছাড়া খাই না। আর তার সাথে ওই পোড়া পোড়া চিকেন গুলো, ওই বারকিউ না কি বলে ওইগুলো। বারকিউ? বারকিউ না, ওটা বারবিকিউ হয় বোকাচোদা। এই যাই হোক, রাতে যেন পার্টিটা পেয়ে যাই। ঠিক আছে, সকাল সকাল মাথাটা খারাপ করাস না, রেখে দিই। এদের প্রত্যেক দিনই পার্টি চাই। এরা হচ্ছে সেই বন্ধু বান্ধব যাদের পার্টি নেওয়ার বেলায় আগে, কিন্তু তুমি যদি চেয়েছো তাহলেই হয়ে গেল। তারপর থেকে তাদের খুঁজেই পাবে না। আর এমন এমন কথা বলে তোমার ইমোশনাল ড্যামেজ দেবে, তোমার নিজেরই চাইতে খারাপ লাগবে। হ্যালো, কিরে আজ না তোর বার্থডে পার্টি দিচ্ছিস তো? কি পার্টি দেবো বল, তুই তো জানিস আমার অবস্থার ব্যাপারে। আর কি? আচ্ছা, এখন তোর অবস্থা খারাপ, কিন্তু আমার বেলায় তো আমার অবস্থার কথা একবারও ভাবিস না। এখন নিজের বেলা আসতে আর এদের এই দুনিয়াদারির সাথে কোনো সম্পর্ক নেই। এদের একটা বোতল দিলেই শান্তি। ভাই আজকে বার্থডে, চল মদ খাই। ভাই ব্রেকআপ হয়েছে, চল মদ খাই। ভাই প্যাচ আপ হয়েছে, চল মদ খাই। এদের উঠতে বসতে, চল মদ খাই। ভাই হেগে এলি, চল মদ খাই। মুতে এলি, চল মদ খাই। এদের সামনে হাঁ করলেও তোমায় মদ খাওয়াতে হবে। এদের সাথে কোথাও ঘুরতে গেলে তুমি বুঝতেই পারবে না তুমি ঘুরতে এসেছো নাকি মদ বিড়ির মেলাতে এসেছো। এদের এক ফোঁটাও লজ্জা নেই। এবার আসি কোথাও ট্যুর প্ল্যান করা নিয়ে। এখন সবাই কত সুন্দর ট্যুরে যাচ্ছে, পিকনিক করছে, আর আমাদের শুধু হোয়াটসঅ্যাপে গ্রুপই তৈরি হচ্ছে, আর কিছুই না। এবার সবার জীবনে অনেক বন্ধু থাকে, কিন্তু ট্যুর প্ল্যান হয় সেই স্কুল লাইফে তোমার সাথে বসে থাকা লাস্ট বেঞ্চে বন্ধুগুলোর সাথে। আর ভালো বন্ধুদের গ্রুপে সবার চিন্তা ভাবনা থাকে ভালো ভালো জায়গায় যাব, ভালো ভালো মেমোরি ক্রিয়েট করব। আর আমাদের গ্রুপে এদের সাথে ট্যুর মানে ভাই একটু জল দেবে। ভাই জল চাইলাম, বিয়ার না। তাহলে বিয়ার খেয়ে চোখ দিয়ে টিয়ার বেরিয়ে এলো। তাহলে 5,000 টাকার বাজেট ছিল, 15 টাকা শুধু বিয়ারই খেয়েছিস। তাহলে ঘুমানোর আগে নেশা, ঘুম থেকে উঠে নেশা। এই মেমোরি ক্রিয়েট করতেই তো এসেছি। 5 মিনিট আগে কি করেছি ভুলে গেছি। কোন জায়গায় ঘুরতে এসেছি সেই জায়গাটার নামই ভুলে গেছি। তাহলে এত প্রেসার আমার এক্সের সাথে রিলেশনে গিয়েও হয়নি, যত প্রেসার এই ট্যুরে এসে হচ্ছে। তোরা থাক, আমি গেলাম। এদের চিন্তা ভাবনা এমন থাকে, ভাই ঘুরতে গিয়ে কি হবে, ওই টাকায় মদ খেয়ে নিলেই তো হয়ে যায়। একজন আছে যে আবার বিড়ি দিয়ে ট্যুর ডিল করে। হ্যাঁ ভাই বলছি, শোন না, কালকে একটা পাহাড়ে ঘুরতে যাওয়ার ট্যুর ঠিক হয়েছে, যাচ্ছিস তো? হ্যাঁ, যাবো না মানে? নিশ্চয়ই যাবো। ঠিক আছে, তাহলে টাকাটা পাঠা, আর সব কিছু অ্যারেঞ্জ করে নিচ্ছি আমরা, আর ওদেরকেও বলে দিচ্ছি তোকে অ্যাড করে নেবে। টাকা কি হবে ভাই, পুরো বিড়ির খরচাই আমার। ওখানে পাহাড়ি হাওয়াতে বসে ফু ফু করে বিড়ি টানবি, উফ আলাদাই। কোনো কমতেই হবে না, আনলিমিটেড। আর আরেকজন আছে যার সব বিষয়ে মতামত আছে, সব বিষয়ে মাথা ঘামায়, কোথায় যাওয়া হবে, কি করা হবে, কি খাওয়া হবে, সব কিছুতে। শুধু টাকাটা নেই। আর প্ল্যানটা শুরু হবে সেই মঙ্গল গ্রহ থেকে শুরু করে লাদাখ, গোয়া, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, কিন্তু শেষ হবে মন্দারমণি আর দীঘাতেই। 2019 থেকে প্ল্যান করে আসছি। এইবারে একটা প্ল্যান হয়েছে ঘুরতে যাওয়ার। যাই হোক, আজ অব্দি বা কোনো প্ল্যান সাকসেস হয়নি। ঠিক আছে, চল তাহলে, রেডি হয়ে থাকিস, ব্যাগ ফ্যাগ গুছিয়ে রাখিস, পরশু বেরোচ্ছি সবাই। ঠিক আছে ঠিক আছে, চল। ঠিক আছে চল। বন্ধু চল। এটা নেব নাকি এটা নেব? চল এটাই নি। अर्नब, आपके चाहने वाले की कॉल आई है। अर्नब, अर्नब भाई प्लीज अपना फोन उठाइएगा। अर्नब, अर्नब प्लीज पिक अप द फोन। হ্যাঁ ভাই, এই জাস্ট 5 মিনিট, জুতোটা পরছি, বেরোচ্ছি এখন। বলছি শোন না ভাই, আমি না যেতে পারবো না। হ্যাঁ হ্যাঁ ভাই, আমার টিকিটটা ক্যান্সেল করে দিস। মানে এটা কি হ্যাঁ রে, সত্যি যেতে পারবো না। নাটক হচ্ছে? এখন ট্রেন ধরতে কটা বাজে? কাল থেকে না আমার আন্ডারটা একদম পাচ্ছি না, বুঝলি? কি করে যাই বল? ইয়ার কি মারছিস তুই আমার সাথে? না রে ভাই, সত্যি ক্যান্সেল করে দিস, বুঝলি? হ্যালো, अर्नब, आपके चाहने वाले की कॉल आई है। अर्नब, अर्नब भाई प्लीज अपना फोन उठाइएगा। अर्नब,
বলে ফেল। হ্যালো, বলছি শোন না ভাই, আমার হ্যাঁ তুইও যাচ্ছিস না কারণ তোর দাদুর বিয়ে লেগেছে, তাই তো? তুই জানলে কি করে? হাট মারা বোকা ছেলে, ফোন রাখ। ট্রেন ধরতে আর 20 মিনিট বাকি ছিল। 20 মিনিট পুরো প্ল্যানটার মা ব্যান করে দিল। হ্যালো, হ্যাঁ ভাই বল রে। ট্যুর ক্যান্সেল করে প্রিয়াকে নিয়ে ঘুরতে যাচ্ছিস? হ্যালো, গান বাজছে। হ্যালো, শুনতে পাচ্ছি না, পরে করছি, দাঁড়া দাঁড়া, আমি একটু কাজ করছি। ভগবান জীবনে দুটো শত্রু দিক ঠিক আছে, কিন্তু এরকম বন্ধু বান্ধব যেন কাউকেই না দেয়। কিন্তু যাই বলো, বিপদ আপদে তো এরাই পাশে দাঁড়ায়, তাই না? किस कलर की चड्डी पहने हो? आज चड्डी नहीं पहने हो ना? सब पता चल रहा है। यही सब करने आए थे। हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो, पुलिस के पास भेजना है, पास मम्मी भी जानती है, पापा भी अभी नंबर दो, कॉल करो। किसका नंबर दूं मैं? तू बेबी पहले जा, तू बाहर निकल, कॉल कर। 999 कॉल कर, कॉल कर। हेलो, तुरंत कॉल कर। हाँ भाई सुन ना, सामान लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। बुला ना तो बुला, इसको बुलाने तो बुला। 2 hours later. যে নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত। যে ব্যক্তিকে আপনি কল করেছেন তিনি এই মুহূর্তে অন্য কলে আছেন। অনুগ্রহ করে অপেক্ষা করুন। এরা তোমার লাইফে এমন ট্রমা দেবে তুমি ওটা কখনোই বলতে পারবে না। এরা বিপদ আপদে পাশে থাকার শুধু চেষ্টা করে। হ্যালো, বলছি শোন না ভাই, কিছু টাকার দরকার ছিল, দিতে পারবি? কত টাকা বল? এই 1000-2 মতো। ইস, একটু আগে কেন কল করলি না রে? এখন টাকাটা বেরিয়ে গেল। বললাম না, শুধু তোমায় হেল্প করার চেষ্টাই করবে। আর আমাদের গ্রুপটা যদি তোমরা দেখো তাহলে মনে হবে জেল থেকে পালানো একটা আসামির দল। কিন্তু সুন্দরী নারী দেখলে এমনভাবে অ্যাক্ট করবে যেন এখনই ইউএস থেকে ল্যান্ড করলো। আর প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এমন একটা ঝাঁট সিগমা মেল থাকবে যে সবাইকে বলে বেড়ায় কি এত গার্লফ্রেন্ড করিস, সারাদিন বাবু সোনা করিস, গার্লফ্রেন্ডের পেছনে কুকুরের মতো পড়ে থাকিস। আমি তো কখনোই এমন করব না। ঠিক একটা দিন আসে ওই সিগমার লাইফেও একটা সিগমি চলে আসে, আর সাডেনলি ওই সিগমা মেল সোসাইটির প্রেসিডেন্ট পোকি অ্যাসোসিয়েশনে নাম লিখে অলরেডি বসে আছে। একটা লুক্কার হারামি গ্রুপে এই সব রকমের ভ্যারাইটি তুমি পাবে। একসাথে 5-6টা মেয়ের সাথে কথা বলছে, আর কিছু হলেই আমার দোষ। অন্য কলে ব্যস্ত, সেটাও আমার দোষ। ওর গার্লফ্রেন্ডরা ওর থেকে আমায় ভালো চেনে। अर्नब, आपके चाहने वाले की काला है अर्नब। अर्नब भाई प्लीज। বলে ফেল। ভাই ভাই একটু গেটটা খোল না প্লিজ, গার্লফ্রেন্ড ফোন করেছিল, ওয়েটিং পেয়েছে, ওই একটু দীপ্তির সঙ্গে কথা বলছিলাম, তুই একটু বলে দে না যে ভাই তুই ছিলি, প্লিজ 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 ভাই। একটু হাতটা হাতকেও দিবি না? শালা আমি এখানে জীবন মরণ নিয়ে খেলছি, তোর হাগাটা ইম্পর্টেন্ট হলো ভাই। আর তোমার জীবনে প্রাইভেসির কথা তো তুমি ভুলেই যাও। আর ওর গার্লফ্রেন্ডের বার্থডে কেক আনবে, আর ওটা আমাকেই পে করতে হবে। এদের থেকে যে আমি কত টাকা পাই যদি হিসেব করি, তাহলে আজকে আমি ভারতের দ্বিতীয় ধনী ব্যক্তি হতাম। সবার জীবনে কিছু গোল থাকে, কিছু হওয়ার আগে গিয়ে কিছু করার। আর এদের জীবনে এদের গোল বলতে এই গোলটাই জানে এরা। বাবা মা ভাবছে ছেলে আমার হয়তো ভালো কিছু করবে, কিন্তু ছেলে এদিকে একে অপরকে রিলস পাঠাতে ব্যস্ত। অ্যান্ড দেয়ার জব ইজ টু সিট টুগেদার অল ডে, চ্যাট, মেক ফান অফ ইচ আদার, রোস্ট ইচ আদার, অ্যান্ড দে হ্যাভ নাথিং এলস টু ডু। যদি তোমার জীবনে এমন পাগলাচোদা বন্ধুবান্ধব সব থাকে, তাহলে তোমার ঘুম, খাওয়া দাওয়া সব কিছু চলে যাবে। তোমায় ভাবতে বাধ্য করবে তুমি এখনো মানুষ আছো নাকি বন মানুষ হয়ে গেছো। 2024 শেষ হয়ে 2025 চলে এলো। মহাকাশ থেকে ইউএফও করে এলিয়েনরা পৃথিবীতে চলে এলো।
কিন্তু এখনো এরা ওই যুগেই বসে আছে যখন হোয়াটসঅ্যাপে ওই এক ধরনের মেসেজ আসতো, ছবিটা দেখা মাত্র 14 জনকে ফরওয়ার্ড করো, না হলে তোমার দিন খারাপ যাবে, তোমার মাথার ওপর শনির ছায়া ঘুরবে। যুগ পরিবর্তন হচ্ছে কিন্তু এদের মধ্যে কিচ্ছু পরিবর্তন হচ্ছে না। এরকম কত বড় বড় কোম্পানি ইন্ডাস্ট্রিজ আছে যেগুলো দুটো বন্ধু মিলে ছোট ছোট স্টার্ট আপ থেকে শুরু করে বানিয়েছে। আর আমার বন্ধুরা একসাথে থাকলে কে কার পেছন মেরে খাবে সেই চিন্তাতেই থাকে। ভগবান না করুক আমার আর আমার বন্ধুদের কনভারসেশন যদি লিক হয়ে যায় কোথাও, তাহলে কি হবে আমাদের? অনলাইন তো ব্যান হবেই, আর ডেফিনেটলি ঘর থেকে আমাদের বের করবে। আর সে যে সামাজিক বহিষ্কার মানে আমাদের যে বয়কট করা হবে, সে তো আলাদাই। ভাই একটা বারের জন্য আমাদের নিউড ভাইরাল হয়ে যাক, কোনো অসুবিধে নেই, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু ভাই আমাদের বন্ধুদের কনভারসেশন যেন লিক না হয়, কারণ যখন একসাথে থাকি আমরা নিজেরাও জানি না কি কি বলে ফেলি। এই না যে আমরা খুব খারাপ মানুষ, উই আর ভেরি পিওর হার্টেড, কাইন্ড, বিউটিফুল, রেসপেক্টফুল পিপুল ভাই। ইটস জাস্ট দ্যাট যখন আমরা একসাথে থাকি আমাদের মধ্যে এক ধরনের জানোয়ার ডার্ক সাইড বেরিয়ে আসে, কেন জানি না ভাই। আর বন্ধুরা একসাথে থাকলে বাকচুদি হবে না, এটা তো হতেই পারে না, ইতিহাসও মানবে না ভাই। আরও এমন অনেক গুণ আছে যেগুলো এক ভিডিওতে বলা সম্ভব না, পরে একদিন আবার শোনাবো। কিন্তু এদের ছাড়া যেন কিছুই ভালো লাগে না। যতই হোক বন্ধু তো, 10 দিন স্নান না করলেও কি হবে, বন্ধু তো কালো হলেও কি হবে, বন্ধু আমার খুব ভালো। একটা সময় ছিল যখন বন্ধুত্বটাকে সবাই খুব গ্লোরিফাই করতো, একটা ছোট্ট জিনিস আনলেও সবাই মিলেমিশে ভাগ করে নিত, একে অপরকে হেল্প করতো। এখন আর সেই জিনিসটা নেই, যুগের সাথে সাথে এই সব কিছুই যেন চেঞ্জ হয়ে আসছে। আর কোথাও না একা একা ঘুরতে যেতে ভালোই লাগে না, দেখবে তখনই ভালো লাগে যখন তোমার সাথে তোমার আরও দুজন বন্ধু গিয়ে একসাথে আনন্দ করছে, একসাথে ঘুরছে, খাচ্ছে, দেখবে তখনই ভালো লাগে। অবশ্য যে যার নিজের টাকায় করলে আরও ভালো লাগে। চলো অনেক কিছুই বলে ফেললাম, ভিডিওটা পোস্ট করে মনে হয় কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড থাকতে হবে আমায়। আর হ্যাঁ ভাই একটা কথা, ভাই এবার চল কোথা থেকে ঘুরে আসি, এত ভালো ভালো রিলস পাঠাই ঘুরতে যাওয়ার জন্য, আর তোরা এবার আপাতত একটা ট্যুর প্ল্যান করেছি, আর প্লিজ ক্যান্সেল করিস না। বাস আজকের মতো এইটুকুই। জানি আমার ভিডিও বানাতে অনেক লেট হয়েছে, কারণ আমি অনেক ল্যাদ খেয়েছি। পুজো গেল, পুজোর রেস যেন কাটছিলই না, কিন্তু আমার প্ল্যান অনেক কিছুই ছিল। পুজোর আগে একটা ভিডিও পোস্ট করবো ভেবেছিলাম, পুজোর মধ্যে কিছু ভ্লগ বানাবো ভেবেছিলাম, বানিয়েছিলামও, কিন্তু ওই যে হয় না গ্রুপের মধ্যে একটা প্যারাগন চপ্পল পরা অ্যাস্থেটিক কেঁচো বন্ধু থাকলে যা হয়, আর এত ল্যাদ খেয়েছি কিছু বলার নেই। চলো এরপর থেকে খুব তাড়াতাড়ি ভিডিও আনার টার্গেট নিয়েছি, যাই হয়ে যাক, পৃথিবী এদিক ওদিক হয়ে গেলেও। আর ভিডিওটা যদি ভালো লাগে সো প্লিজ গিভ ইট এ থামস আপ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভালো ভালো কন্টেন্ট আনার চেষ্টা করছি, দেখতে থাকো। অ্যাজ অলওয়েজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই।